শ্রাবণের তৃতীয় রবিবার, একটু জল অনেকটা শান্তি। প্রতিবারের মতো এবারও শ্রাবণ মাসের তৃতীয় রবিবার আমরা ছোট্ট একটা উদ্যোগ নিয়েছিলাম। মহাদেবের মাথায় জল ঢালতে সারা রাত হেঁটে যাওয়া ভক্তদের জন্য একটু জল সেবা। এই রাতে হাজার হাজার ভক্ত পায়ে হেঁটে অনেকটা পথ পাড়ি দিয়ে যান জল্পেশ মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য। কারো হাতে জল, কারো কাঁধে পুজোর সামগ্রী, চোখে শুধু একটাই বিশ্বাস, বাবার কাছে পৌঁছতেই হবে। আমরা হয়তো তাদের সঙ্গে সেই পথটা হাঁটতে পারিনি, কিন্তু পথের মাঝে এক বোতল জল কিংবা এক গ্লাস জল দিয়ে ক্লান্ত মানুষের তেষ্টা একটু মেটাতে পারি। তাহলে তার চেয়ে বড় শান্তি আর কি হতে পারে? এই সেবাতে পূর্ণ হবে কি না সেটা মহাদেবই জানেন, কিন্তু একটা তৃষ্ণার্ত মানুষ যখন জল খেয়ে মুখে স্বস্তির হাসি দিয়ে বলে ধন্যবাদ, সেই মুহূর্তে নিজের ভেতরে যে শান্তিটা অনুভব হয় সেটাই হয়তো আসল প্রাপ্তি। এই কাজটাতে আমার বন্ধু, আমার বোন আর অফিসের কলিগরাও পাশে ছিল। অনেক বন্ধু সেদিন আসতে পারেনি, কিন্তু তারাও নিজেদের মতো করে পাশে ছিল। তাই এই উদ্যোগটা শুধু আমার নয়, এটা আমাদের সবার। আর একটা কথা, সেদিন আবার মনে হলো আমরা মানুষ, আর মানুষই মানুষের পরিপূরক। ধর্ম শুধু মন্দিরে গিয়ে প্রার্থনা করার মধ্যে সীমাবদ্ধ নয়। কখনো কখনো একজন মানুষের পাশে দাঁড়ানো, তার কষ্টটা একটু কমিয়ে দেওয়া, তার প্রয়োজনের সময় নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াও একটা ধর্ম। আমরা যদি কোনো স্বার্থ ছাড়াই একে অপরের পাশে দাঁড়াতে শিখি, তাহলে হয়তো চারপাশের এত হিংসা, এত ঘৃণা, এত অপরের প্রতি ক্ষতি করার মানসিকতাটা অনেকটাই কমে যাবে। কারণ পৃথিবীটা বদলানোর জন্য সবসময় বড় কিছু করার দরকার হয় না। কখনো কখনো একটা ছোট্ট ভালো কাজই কারো পুরো দিনটা বদলে দিতে পারে। সেদিন আমরা শুধু জল দিইনি, একটু মানবিকতার ভাগ করে নিয়েছিলাম। আর সেই মানবিকতার পথে যদি মহাদেবের আশীর্বাদ থাকে, তাহলে তার চেয়ে সুন্দর শান্তি আর কি হতে পারে? মানুষের পাশে থাকুন নিঃস্বার্থভাবে, কারণ শেষ পর্যন্ত মানুষই মানুষের জন্য। সবাই খুব ভালো থাকুন। আর আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। হর হর মহাদেব।